হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো শুনতে পেলাম যে আজকে আমাদের বাড়ির পিছনে যে ক্ষেত খোলা আছে তার যে একটা আলট আছে, আলটটা হলো আপনার অনেক নিচু এবং কি রাস্তা একদম ভালো না। আলট তো প্রচুর কাদা হয়ে থাকে, মানে কোনো গাড়িও ঢোকানো সম্ভব নয়। অনেক মানুষের ক্ষেত খোলা থেকে সবজি টবজি মানে এই চাষবাস করতে অনেক কষ্ট হয়। আমাকে হরগোস্তার পাড়া রাস্তায় বেকু দিয়ে মাটি খুঁড়তেছে, তার মানে বুঝতেছেন? তার মানে বেকু দিয়ে মাটি খুঁড়তেছে। আমাদের এখানকার আমাদের চরপাড়ার এখানে চকের উপর দিয়ে আর কি আলটটা ছিল একদম নিচেও। বেকু দিয়ে মাটি খুঁড়ে দুই পাশ থেকে মাটি খুঁড়ে রাস্তা বানাচ্ছে আর কি, সুন্দর। তো ওই যে বেকু, বিষয়টা অনেক ভালো লাগলো। এই জঙ্গল এরকম নিচু আলটকে উচ্চ করতেছে, তার মানে বুঝতেছেন? তার মানে খুবই সহজ, তার মানে উচ্চ করতেছে। আপনার ওই রাস্তা যতটুকু উঁচু ওইটার সমান সমান করে দিতেছে একদম। ছোট গাড়ি যেদিকে যাচ্ছে ওইদিকে হলো আপনার দক্ষিণ পাড়া, মাত্র ধরলাম 5 মিনিট দূরত্ব ধরেন। অ্যান্ড ক্যামেরাটা যদি এদিকে ঘোরাই তাহলে দেখেন এখান থেকে হলো আলটটির শুরু এবং বাম দিকে এদিকে হলো চরপাড়া। সামনে দেখতে পাচ্ছেন একটা বাড়ি, এখান থেকেই চরপাড়ার বাড়ি শুরু। আর হ্যাঁ, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, সেটা হলো ওই সামনে এলো ব্রিজ, আর ব্রিজের ওই পাশের পুরা রাস্তায় আপনার হলো পাকা, পুরাটাই আর কি হরগোজ বাজারে যান যাবো একদম পাকা। আর আপনার হলো ব্রিজের এপার থেকে দেখেন না ইটের সোলিং থেকে গিয়ে ডাইরেক্ট 21-এর মোড় পর্যন্ত আপনার হলো ইটের সোলিং। তারপরে ওখান থেকে আপনার হলো ডানে মোড় ঘুরে পাকা রাস্তা পুরোটা। আর আমি শুনছি যে এই রাস্তাটা নাকি আপনার এদিক দিয়ে গিয়ে একদম এদিক দিয়ে যায় ডাইরেক্ট পাকা রাস্তার সাথে বলে মিলিয়ে দিব। এটা দিলে আর অনেক ভালোই হবো। তাছাড়া আলটটা আপনার হলো অসম্পূর্ণ, মানে জমি জমা যত আছে অনেক তো জমি জমা এখান দিয়ে মাঝ বরাবর মনে করেন যে রাস্তা ওখানেই সমাপ্ত। এটা হলে আরো ভালো হয় আর কি, পুরোটা যায় পাকা রাস্তার সাথে মিলিয়ে দিলে এই রাস্তাটা রানিং হয়ে যাবো, এখান দিয়ে রাস্তায় উঠতে পারুন যাবো আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।